আজকে আমরা এই যে সামনে ষান্মাসিক পরীক্ষাটা ম্যাথের, তো ষান্মাসিক পরীক্ষার টার্গেটে আমাদের এখন যে উদ্দেশ্যটা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে যেগুলো জ্ঞানমূলক কোয়েশ্চেন থাকতে পারে বা শূন্যস্থান পূরণের সামনে আছে এগুলো থাকতে পারে, আর যেগুলো একক কাজ থাকতে পারে সেই জিনিসগুলো মূলত আবার একটু রিভিউ দিয়ে দেওয়া। কারণ এরকম না যে এগুলো পড়ানো হয় নাই, জিনিসগুলো পড়ানো হয়েছে, বাট আবার একটু অনেকে আবার অনেক ইনফরমেশন ভুলে যায়, আর নিয়মিত প্র্যাকটিসের ব্যাপার থাকা দরকার। আর যেহেতু এখন পরীক্ষা চলতেছে তো অনেক সময় কিছুই আসলে তোমরা হয়তো বাসায় প্র্যাকটিস করতে ভুলাচ্ছ না বা প্র্যাকটিস করতে না, তো সেইভাবে এই ক্লাসগুলো খুব কাজে লাগবে। হ্যাঁ, আর ক্লাসটা রেকর্ডও করতেছি কারণ অনলাইনে কিছু স্টুডেন্ট ক্লাসগুলো চাচ্ছিল। আর তোমাদের এটার জন্য একটা শিট দেওয়া হয়েছে, তাই না, এবং 9টা কাজ দেওয়া হয়েছে। কাজগুলো চ্যাপ্টার 1-এর উপর। হ্যাঁ, এই 9টা কাজ আশা করছি এইগুলাই ঘুরিয়ে পেঁচায়া হয়তো এদিক সেদিক করে প্রশ্নগুলো আসবে। এরকম মানে এর বাইরে আর খুব বেশি আইডিয়া মানে কোনো আইডিয়াই নেই অ্যাকচুয়ালি, কারণ কমন পড়ার কথা আসলে। হ্যাঁ, যত রকমের তোমাদের করাই দিচ্ছি আর কি। আচ্ছা, এখন এখানে ফার্স্টলি আমরা এখানে যে কোয়েশ্চেন্সগুলো দেওয়া হয়েছে এগুলোর একটু অ্যান্সার আমরা একটু লেখার চেষ্টা করি। ফার্স্ট যে প্রশ্নটা হয়েছে, বা বিমূর্ত বিভিন্ন বস্তুর সুনির্দিষ্ট সংগ্রহকে কি বলে বলো? সেট বলে। এটা আমাদের সবার মুখস্থ আছে, এবং এই সেট কাকে বলে এটা ডেফিনিশনও কিন্তু জিজ্ঞেস করতে পারে, বা সেট কাকে বলে তো লাগবে। আচ্ছা, সেটের উপাদান প্রকাশের চিহ্ন হচ্ছে এই যে এই সিম্বলটা। তারপর প্রকাশ করার পদ্ধতি অনুযায়ী সেট কত প্রকার বলতো? 2 প্রকার, তাই না? তালিকা পদ্ধতি, আর একটা হচ্ছে কি সেট গঠন পদ্ধতি। আচ্ছা, সেটের তালিকা বা গঠন পদ্ধতিতে কোন বন্ধনী ব্যবহার করা হয় বলতো? দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা হয়। আচ্ছা, তো এবার বলো সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট দ্বারা প্রকাশ করা হয়। সকল ধনাত্মক বাস্তব সংখ্যার সেট কোনটি দ্বারা বলো? আর প্লাস। এটা কিন্তু বইতে হুবহু দেওয়া আছে, তাই না? এই যে কয়েক সংখ্যাতত্ত্বের, আমি অনেক ডিটেলসে পড়াইছিলাম সংখ্যাতত্ত্বের আইডিয়াটা, তাই না? বলো বাস্তব সংখ্যা, সেখান থেকে হচ্ছে আমাদের মূলদ অমূলদ, মূলদ থেকে আবার হচ্ছে কি পূর্ণ, কি বলে মূলদের পরে কি পেয়েছিলাম? পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, তাই না? পূর্ণ সংখ্যাকে আবার 3টা পার্টে ভাগ করা গেছিল, যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা 0 আর হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, মনে আছে? তো এই জিনিসগুলো কিন্তু আমাদের লাগবে। আর আর প্লাস হচ্ছে সকল ধনাত্মক বাস্তব সংখ্যা, আর আর মাইনাস হচ্ছে সকল ঋণাত্মক বাস্তব সংখ্যা। এখন এখানে যদি বাস্তব সংখ্যা না থেকে যদি পূর্ণ সংখ্যা থাকতো, তখন অ্যান্সারটা কি হইতো? জেড প্লাস অথবা হচ্ছে এন বলতাম, তাই না? স্বাভাবিক সংখ্যার সেট এন না, তো বা জেড প্লাস বলতে হবে, একই কথা। জেড প্লাস যে কথা, এনও কি একই কথা, ঠিক তো? আচ্ছা, গেল এটা। এরপর যে প্রশ্নটা আমাদের, যে কোনো সেটের উপাদান সংখ্যা গণনা করার করে ওই যে কি বলে কোন ধরনের সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায়? অ্যান্সার কি হবে? সসীম সেট। সসীম সেটের উপাদান সংখ্যা কি গণনা করে শেষ করা যায়, তাই না? আর অসীম সেটে কি করা যায়? আচ্ছা, বাস্তব সংখ্যা আর বাস্তব সংখ্যার সেট আর, এটার কি আমরা উপাদান গণনা শেষ করতে পারবো? আচ্ছা, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা জেড, পূর্ণ সংখ্যা জেড, তার উপাদান কি গুণে শেষ করা যাবে না, কারণ সেগুলা অসীম, তাই না? শেষ হবে না। আচ্ছা, ফাঁকা সেট কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বলো? এই যে এই সিম্বলটা, তাই না? অথবা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট এভাবে রাখলেও তো কি এটা কি ফাঁকা সেট বোঝায় না? আচ্ছা, কোন সেটটি সকল সেটের উপসেট হবে বলো? আচ্ছা, হ্যাঁ, ফাঁকা সেটটা সকল সেটের উপাদান হবে। এটা দ্বারা কি বোঝায় বলো তো? হ্যাঁ, এটা হচ্ছে প্রকৃত উপসেট বোঝায়। কি বোঝায়? প্রকৃত উপসেট। আর হ্যাঁ, আর নরমাল যদি উপসেট হয় তাহলে সাবসেট আর ইকুয়াল থাকলে নরমাল উপসেট, কিন্তু প্রকৃত হইতে গেলে ইকুয়াল থাকা যাবে না। এই যে নরমাল উপসেট, ওকে, সাবসেট আর ইকুয়াল, কিন্তু প্রকৃত হওয়ার জন্য কি করতে হবে? একটা উপাদান কম থাকতে হয়। প্রকৃত হওয়ার জন্য অ্যাটলিস্ট কি হতে হয়? একটা উপাদান কম থাকতে হয়, তাই না? পড়ছিল না? আচ্ছা, এই উপসেট নিয়ে আর কয়েকটা কোশ্চেন এখানে দেওয়া আছে, একটু পরে দেখবেন। এটা দেখো, 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে কি বলে? কি সার্বিক সেট? সার্বিক সেটটা হচ্ছে সবগুলো মিলিয়ে যতগুলো আছে। 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে কি হবে? সংযোগ সেট না? তাই না? বল নাকি সার্বিক সেট হবে? হ্যাঁ, সামনে আসতে বলছি না? তারপর দেখো, এ সেটের পূরক সেটকে কিভাবে প্রকাশ করা হয়? এ কমপ্লিমেন্ট। আচ্ছা, ওকে, এবার আসো, এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট। কি বলছে? এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি? ফাঁকা সেট হলে এ ও বি সেটকে পরস্পরের কি সেট বলা হবে? নিশ্ছেদ সেট, তাই না? ইংলিশে বলে ডিসজয়েন্ট।
নিশ্ছেদ সেট। আচ্ছা এবার বলো এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট সেটটি কোন সেটের সমান হবে? সার্বিক সেট হবে না? এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট এটা কার সমান হবে? সার্বিক, কারণ এ এবং এ কমপ্লিমেন্ট দুইটা অ্যাড করলে পুরো সেটটা চলে আসবে, তাই না? সার্বিক সেট ইউ চলে আসে। আচ্ছা তাহলে দেখো সেটকে আয়তক্ষেত্র এবং তার অভ্যন্তরে বৃত্ত দিয়ে প্রকাশ করতে যে চিত্র আঁকা হয় তাকে কি বলা হয়? ভেন চিত্র। তাকে কি বলা হয়? ভেন চিত্র। কথা কি বুঝছি? আচ্ছা এরপর আসো ফাঁকা সেটের মোট উপাদান সংখ্যা কত? একটি। ফাঁকা সেটের মোট উপাদান সংখ্যা একটি। কথা ঠিক আছে? আচ্ছা তারপর যে কথাটা, এফ সেট ও ফাঁকা সেটের কার্তেশীয় গুণজ প্রক্রিয়ায় প্রাপ্ত ক্রমজোড়ের সেটটি কি হবে? এফ সেট ও ফাঁকা সেটের কার্তেশীয় গুণজ প্রক্রিয়ায় প্রাপ্ত ক্রমজোড়ের সেট, সেটা কি গুণ করা যাবে? মানে এ ক্রস বি, ক্রস গুণফল যেটা এ ক্রস বি বলি না আমরা, যে এটা কি বলে কার্তেশীয় গুণজ সেটটা খাইতে টপিকটা ছিল না বইতে? তাহলে এটা কি ফাঁকা সেট হবে না? আচ্ছা ফাঁকা সেট। ওকে, এম সেটের উপাদান সংখ্যা এ, এন আরেকটি সেট যেখানে এন হচ্ছে এম এর কি বলতো উপসেট। এন সেটের সর্বোচ্চ উপাদান সংখ্যা কত হওয়া সম্ভব বলতো? কে বলতে পারো? যদি উপসেট, এই দেখো এখানে এই সিম্বলটা দিয়ে কি বুঝাইছে? প্রকৃত উপসেট বুঝাইছে। এই সিম্বল দ্বারা কি বুঝাইছে? প্রকৃত উপসেট বুঝাইছে। তার মানে বলো যদি এম এর উপাদান সংখ্যা 10টা হয়, ধরো এ এর মান 10, তাহলে প্রকৃত উপাদান সংখ্যা কত হবে? প্রকৃত উপসেটের উপাদান সংখ্যা সর্বোচ্চ 9টা হইতে পারবে, একটা কম হবে, তাই না? প্রকৃত উপসেট হইতে গেলে কি হয়? একটা কম হইতে হয়। সেটা কোনটা কম হয়? সম্পূর্ণ যে সেটটা সেটা কম হয়। মানে ধরো যে তোমার নামের সেট, ধরো যে আমার নামের সেট, ধরো যে আর এ এফ আই, ওকে, এটা ধরো যে এম, এম সেটটা। তো এখানে এই যে সেটটা এটাতে এম এর মধ্যে অলরেডি হুবহু দিয়ে দেওয়া হয়েছে না? তো যদি আমি প্রকৃত উপসেট বের করি, মানে এখান থেকে ওই 4টা থেকে উপাদান নিয়ে যদি আমি নতুন করে সেট তৈরি করি, সেটাকে বলবো উপসেট। তো সেটার ক্ষেত্রে প্রকৃত হইতে গেলে এই এম সেটটা হুবহু রাখা যাবে না, ঠিক আছে না? এটা বাদে আমরা হচ্ছে এখানে 4টা আছে 2 টু দি পাওয়ার 4 সমান 16টা হচ্ছে আমি টোটাল উপসেট পাবো, আর সেখানে প্রকৃত উপসেট পাবো 15টা। কারণ এখানে এই যে এটা আছে এটাও কাউন্টে আসবে, সেটা বাদ দিতে হবে প্রশ্নে, মানে মূল সেটের যে উপাদানটা মানে সেটটা পুরোটা সেটা বাদ দিয়ে কাউন্ট করলে সেটাকে আমরা প্রকৃত উপসেট বলবো, তাই না? তো সহজ কথা, এখানে এই যে এই সিম্বলটা এটা হচ্ছে কিসের সিম্বল? প্রকৃত উপসেটের সিম্বল। কিসের সিম্বল? প্রকৃত উপসেটের সিম্বল। আর প্রকৃত উপসেট কত কম হয়? মূল সেট থেকে 1 কম হয়। প্রকৃত উপসেট এগুলো কিন্তু অলরেডি স্কুলের মানে আমরা আগে ক্লাসগুলোতে কিন্তু পড়ানো হয়েছে। তাহলে এখানে এ ছিল, তাহলে প্রকৃত উপসেট এখানে কত হওয়া সম্ভব? এন এর উপাদান সংখ্যা সর্বোচ্চ a - 1t, তাই না? এরকম না? আচ্ছা বুঝতে পারছি। এটা কিন্তু অনেকে এই কোয়েশ্চেন্সটা কিন্তু এই কোয়েশ্চেন্সের আদলে একটা প্রশ্ন তোমার কিন্তু পরীক্ষায় পাওয়ার সম্ভাবনা অনেক, এই যে প্রকৃত উপসেট নিয়ে। এই জন্য প্রকৃত উপসেট নিয়ে আমি আরো 2-3টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, এগুলো করাবো। প্রকৃত উপসেটের আইডিয়াটা পরীক্ষায় আসবে, কনফার্ম থাকো। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ আসলে। আচ্ছা ঠিক আছে, তাহলে সামারি কথা, প্রকৃত উপসেট চিনব কিভাবে? এই সিম্বল এটা দিতে না, এটা হচ্ছে প্রকৃত উপসেটের সিম্বল। আর সেকেন্ডলি প্রকৃত উপসেটের উপাদান কয়টা কম থাকবে বলো? মূল সেট থেকে একটা কম থাকবে, তাই না? টোটাল উপসেটের। আচ্ছা ওকে, এবার আসো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, মানে পূর্ণ সংখ্যার সেট। যে x/8 পূর্ণ সংখ্যা হলে এ সেটটি কোন ধরনের সেট বলো তো? এটা কি বলা হবে? x/8 পূর্ণ সংখ্যা, তাই না? x/8 কি পূর্ণ সংখ্যা, যেখানে তুমি যদি ক্যালকুলেশন করে বসো এখানে অসংখ্য সংখ্যা পাওয়া যাবে আসলে, তাই না? তাহলে এটাকে আমরা অসীম সেট বলতে পারবো। কি বলতে পারবো? অসীম সেট। আচ্ছা এবার বলো এই যে শূন্য সেটের উপাদান সংখ্যা কয়টি? একটি না দুইটি? কি 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 কি? হ্যাঁ কি? আচ্ছা এখানে উপাদান সংখ্যা কি 5টি? এটা তো ফাঁকা সেট আছে। বলো হ্যাঁ, বেশি চিন্তা করে ভুল করলে তো সমস্যা, তাই না? তো এখানে উপাদান, হ্যাঁ সেটা কখন, সেটা হচ্ছে কখন সেটা হয়, হ্যাঁ উপসেট নির্ণয় করার ক্ষেত্রে বা শক্তি সেট নির্ণয় করতে গেলে তখন আমরা ইউজ করতেছি, তাই না?
আর নর্মালি যদি বলে এখানে সেটের উপাদানের সংখ্যা কয়টা, তাহলে এখানে অনেকে আবার শূন্যটিও দিবে। তো শূন্য দেখছো তাহলে এটা নাই কিছু, তাহলে শূন্যটি। তো 0 1 2 এটা হচ্ছে মানে 3টা অ্যান্সার খুব অ্যাভেলেবল পাওয়া যায়। তো সঠিক উত্তর কয়টা এখানে বলো? একটি, তাই না? যে ভিতরে শূন্য দিছে তার মানে তো কিছু নাই। হ্যাঁ, ধর যে এরকম যদি দিই যে 0, ধর এটা তো হয়তো ও বুঝাচ্ছে, তাই না, মনে হইতে পারে। বা যখন শূন্য দেওয়া থাকে তখন অনেকে মনে করে শূন্য তার মধ্যে কিছু নাই, তো এখানে শূন্যটি হবে, কিন্তু আসলে তো সেটা শূন্য হবে। আচ্ছা ওকে, এবার বলো। হ্যাঁ, যদি এখানে বলি ফাঁকা সেট তো সবার সাথে থাকবে। এটা স্লো হচ্ছে কেন, নাকি কিছু পোকা পোটাকা বসতেছে? 0 আর দিলাম ফাঁকা সেট, তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা হবে বলো? 2টি ধরবো, এখানে একটি হবে। এখানে 2টি কেন হবে? ফাঁকা সেট কি? ফাঁকা সেট তো ফাঁকা সেট এই উপাদানের মধ্যে ফাঁকা সেট কি ধরে? ধরার সুযোগ আছে? হ্যাঁ আছে, বলো। আমরা যেমন বলি যে হচ্ছে 1 মানে নর্মাল সংখ্যার ক্ষেত্রে 1 সবার সাথে গুণাকারে আছে, তাই না, বলি না? তো 1কে কি তখন আলাদা করে ধরা হয়? তো ফাঁকা সেট মানে কি? কিছুই নাই। তো কমা দিয়ে তো তুমি কিছুই নাই তো অসংখ্যবার লিখতে পারো, কমা কিছুই নাই, কমা কিছুই নাই, কমা কিছুই নাই, কমা ফাঁকা সেট, তুমি অনেকগুলো ফাঁকা সেট লিখতে পারো। না, সেটা তো জাস্ট ওই যে ওরই কমা দিয়ে দিয়ে তুমি ধরো, আমি এটা এক্সাম্পল লেখা তো যাবে না আসলে, তাই না? হ্যাঁ, তো এখন ফ্যাক্টস হচ্ছে ফাঁকা সেট থাকলে সেখানে কি হবে বলো? ফাঁকা সেট থাকলে সেটা তো আসলে এখানে সেটের উপাদান হিসেবে তো আমরা ধরতেছি না, তাই না? আচ্ছা ওকে, তো উপসেটকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? এই চিহ্ন না, আর সাথে কি দিতে হবে? নিচে দাগ দিতে হবে, ঠিক আছে? আর প্রকৃত উপসেটকে কি সিম্বল দ্বারা প্রকাশ করব? জাস্ট একটা, হ্যাঁ, নিচে দাগটা তখন আর হবে না। আচ্ছা ওকে, এই কয়টা প্রশ্ন কি খাতায় লিখছো? মোটামুটি ওকে। আচ্ছা, এখন এই ফাঁকা সেট নিয়ে গ্যাঞ্জাম যাতে না লাগে, ফাঁকা সেটের ইউজ, এবং এটা জন্য কিন্তু বইতে ফাঁকা সেট রিলেটেড কয়েকটা স্পষ্ট প্রশ্ন লেখা ছিল মূল বইতে। তোমাদের কি মূল বইটা আনছো? আমি পেজের রেফারেন্সটা বলে দিতে পারি, তাহলে পেজ নাম্বারটা মূল বইটা বাইর করো। এই ফাঁকা সেট সংক্রান্ত কনফিউশনগুলোর জন্যই বইতে কয়েকটা কোয়েশ্চেন স্পেসিফিকভাবে দেওয়া ছিল। তার আমি তোমাদেরকে পেজ নাম্বারটা বলে দিই, বা কেউ খুঁজে পাইলে বলো, আমি একটু খুঁজে বাইর করতেছি। এই যে পেজ নাম্বার 13-তে বা পেজ নাম্বার 14-তে, 13 এবং 14, 13 নম্বরের মাথা খাটার প্রশ্ন আর 14 নম্বরের জোড়ায় কাজের প্রশ্ন, ঠিক আছে? হ্যাঁ, 13 নম্বরে কি বলো? মাথা খাটার প্রশ্ন, 14 নম্বরে কি? জোড়ায় কাজের প্রশ্ন। এখানে এবং হচ্ছে, আচ্ছা এটা আরো স্পষ্ট করে দিছে 15 নম্বর পেজে। দেখো 15 নম্বর পৃষ্ঠায় আসো, 15 নম্বর একক কাজ, মানে এইটা দিবে বলে আসলে দিয়ে দিছে। একক কাজের 1 নম্বর প্রশ্ন, এই উপরের একক কাজ 1 নম্বর প্রশ্ন, এ ইকুয়াল টু, এটা পেজ নাম্বার কত বললাম? 15। কি বসছে বোর্ডের উপর, কোন দিক দিয়ে দেখো তো, কিছু একটা আমাকে বসছে, টাচ রেজাল্ট করতেছে। এ ইকুয়াল টু এখানে হচ্ছে 0, তাহলে এন অফ এ কত হবে? 1। আচ্ছা, আর এখানে 3 নম্বর যে প্রশ্নটা দিছে, এ ইকুয়াল টু ফাঁকা সেট, তাহলে এন অফ এ ইকুয়াল টু কত, নাকি 1? হ্যাঁ, কি 1 বলে 0 লিখো মানে? ফাঁকা সেট মানে কি? ফাঁকা সেট মানে কি বলো? তোমার কাছে 0 টাকা আছে, তার মানে কয় টাকা আছে? এই যে তুমি যাতে তোমার কনসেন্ট্রেশনের জন্য বললাম যে 1 বলে 0 লিখছি, আমি তো ভুল লিখি নাই, ঠিক আছে? আর এখানে কি 0 বলে 1 লিখছি, যে না, আর এখানে 1 বলে 0 লিখছি। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো এখন
আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যে আরেকটা লাস্ট কনফিউশনটা থাকে সেটাও একটু বলে দিই। এই যে বলো এটার ক্ষেত্রে বলো তো এটা শক্তি সেট ইকুয়াল টু কত হবে? এই যে a ইকুয়াল টু ফাঁকা সেট, এটা শক্তি সেট কি কত হবে? এটা কিন্তু পরীক্ষায় ভুল হবে, এটা দিবে পরীক্ষায় অনেক স্টুডেন্ট ভুল করবে গণহারে। শক্তি সেট কি লিখবো? শুধু ফাঁকা সেট শেষ, এই যে ভুল হয়েছে। শক্তি সেট লেখার জন্য কি দিতে হয়? বাধ্যতামূলক দিতে হয় না? শক্তি সেট লেখার জন্য প্রকাশ করার জন্য বাধ্যতামূলক সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তার মানে যদি নরমালি ফাঁকা সেটের ক্ষেত্রে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট কি দেই না, নরমালি এটা দেওয়া যাবেও না, দিলে ভুল, তাই না? আচ্ছা, তো এখন শক্তি সেট বললে কিন্তু সেটা দিতে হবে। তাহলে n অফ p অফ a ইকুয়াল টু কত হবে? এবার বলো n অফ p অফ a। টেনশন আছে, 0 বলবো নাকি 1 বলবো? হ্যাঁ আচ্ছা, এটা ক্লিয়ার করা যাবে আরো সহজ করে যে ফাঁকা সেটটা হিসাব করা হয় কিনা। বলো তোমাকে যদি আমি একটা সেট a দিই, আচ্ছা a তো আর না দিয়ে b দিই, ধরো মানে তোমরা এখানে এই যে 1 বলবা নাকি 0 বলবা এটা নিয়ে তো টেনশনে আছো। ধরো a, b, এটা শক্তি সেটের উপাদান কি কি হবে বলো তো? a, আচ্ছা a, তারপর কে b, তারপর কে ab, তারপর হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখন বলো এখানে এই সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কয়টি? তাহলে এখানে ফাঁকা সেট ধরছো কেন? আছে না, ধরা হয় না? তাহলে এখানে কয়টা হবে? 0টি নাকি? না, আগে 0 বলছি, এতক্ষণ 0 নিয়ে তর্ক হচ্ছে। তাহলে এখানে কত হবে অ্যান্সার বলো? 1টি। বুঝছি? মানে এখন তোমরা আসলে বেশি সহজ জিনিস দিলে আসলে আটকে যাও। এটার থেকে তো এটা কঠিন কোশ্চেন। এখানে কিছু নাই, তার ফাঁকা সেট বের করলো, আর এখানে 2টা উপাদান আছে, তার ফাঁকা সেট বের করলো। বাট কঠিনটা পারি, সহজটা বুঝি না, তো হইল না আসলে। হ্যাঁ, মানে ফাঁকা সেটটা শক্তি সেটের ক্ষেত্রে উপাদান সংখ্যা হিসেবে ধরা হয়, কিন্তু নরমালি ফাঁকা সেট যদি যে বলা হয় একটা সেটে, সেক্ষেত্রে তার উপাদান সংখ্যা 0 বলা হচ্ছে, তাই না? আর শক্তি সেটের ক্ষেত্রে ফাঁকা সেটটা হচ্ছে এখানে কাউন্ট করা হচ্ছে। বুঝছি? হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন কাউন্ট করা হচ্ছে, এটার অ্যান্সার কে বলতে পারবা সেটা বলতে, তাও একটু আমাকে বলো। ফাঁকা সেটকে নরমালি এ সেটের উপাদান সংখ্যা এখানে কত বলি? 0 বলি। সেটা তো আমরা বুঝি যে কিছুই নাই মানে কত? কিছুই নাই মানে কত? 0। ধরো যে এই ক্লাসরুমে কোনো স্টুডেন্ট নাই, ওকে, সেক্ষেত্রে এটা সেট কি হবে? ফাঁকা সেট হবে না? তখন কি উপাদান আছে? নাই। তাহলে এখন কথা হচ্ছে এটা তো আমরা বুঝছি যে এখানে কেন 0 হইলো, বাট ফ্যাক্টস হচ্ছে শক্তি সেটের ক্ষেত্রে ফাঁকা সেটটাকে কাউন্ট করা হয় কেন? তাহলে এখানে ধরি নেই কেন? আচ্ছা, সুন্দর করে এটা চিন্তা ভাবনা করি, বাইর করে আনবা। ওকে, এখন গেল আমাদের এখানকার কথাবার্তা, ধরো এটা বাইর করে আনবা। তো চলো আমাদের পরবর্তী প্রশ্ন আসি। কিছু জিনিস মাথা খাটানোর জন্য রাখে দিলাম, এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্সের মাথা খাটাও, ধরো ঠিক আছে, বইয়ের মাথা কাটা তো আছেই। আচ্ছা, সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। ওকে, এখানে 10টা প্রশ্ন আছে, ছোট ছোট প্রশ্ন, এগুলা লিখতে বলতে হইতে পারে এই অধ্যায় থেকে, হ্যাঁ, যেগুলো আসতে পারে। মানে আমি আবারও বলি, একদম টু দা রিভিউ ক্লাস, মানে টু দা পয়েন্ট আলোচনাগুলো হচ্ছে, অনেক কনসেপ্ট বোঝানো হচ্ছে না, বাট কি আটকে যাবা সেগুলো সম্ভাব্য আলোচনা করা হচ্ছে, তাই না? আচ্ছা, একটু কোশ্চেনগুলো লেখো, আমি আলোচনা করা শুরু করি তারপরে দ্রুত। আচ্ছা দেখো, ওকে আসি। এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর সেকেন্ড সেশন, যেখানে আরো কিছু কোশ্চেন্স আমরা আলোচনা করতেছি ফার্স্ট সেশনের মতো। এখন এখানে দেখো মৌলিক সংখ্যার সেট, এই ওয়ার্ডটা খুব গুরুত্বপূর্ণ, এবং এটা দিয়ে এখানে 2-3টা প্রশ্নের আইডিয়া দেওয়া হয়েছে মৌলিক সংখ্যার সেট দিয়ে। ওকে, তো মৌলিক সংখ্যার সেটটা আমরা আমাদের স্কুল ম্যাথমেটিক্স বইতে কিন্তু প্রায় 50-60টা মৌলিক সংখ্যা দিয়ে দেওয়া হয়েছিল প্রথম পেজে, খেয়াল করছিল কিনা? 2 থেকে শুরু করে। আচ্ছা, তো এর তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে সেটটি কি হবে? তো সেটটা আমরা যদি লিখি, লাইক ধরো যে 2 হবে, তাই না? 2
2 3 4 হবে না, 5 7 9 9 11 13 15 হবে না। আচ্ছা ডট ডট ডট, এভাবে এটা একটা অসীম সেট হবে, তাই না? এটা একটা কি হবে? অসীম সেট হবে, তাই না? মৌলিক সংখ্যার সেট কি অসীম না অসীম? অসীম। আচ্ছা, তারপর দেখো 15 এর চেয়ে ছোট সকল ধনাত্মক পূর্ণ সংখ্যার সেটটির তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কি হবে? 15 এর চেয়ে ছোট, তার মানে এখানে কি হবে? 1 2 3 এই করতে করতে 14 পর্যন্ত লিখতে হবে কিন্তু সবগুলা লিখতে হবে। ওকে, যদি তালিকা পদ্ধতি বলে প্রত্যেকটা উপাদান লেখা বাধ্যতামূলক। আচ্ছা, তোমরা লিখবা। এবার আসো 3 নাম্বার, x স্কয়ার মাইনাস x মাইনাস 6 ইকুয়াল টু 0 ইকুয়াল হলে a কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে সেটটি কি হবে? তাহলে এটাকে আগে রাফ করতে হবে। রাফ করলে এখানে এই যে এটাকে মিলাটাম করলে কি হয়, বা এখানে x স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 মাইনাস 3x মাইনাস প্লাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0। উৎপাদকের বিশ্লেষণের নিয়ম তো মনে আছে, শেষে মাইনাস থাকলে মাঝখানে যে চিহ্ন বড়টা সে চিহ্ন, ছোটটা তার বিপরীত চিহ্ন, তাই না? ক্লাস 8 এ শেখার কথা। তাহলে x কমন গেলে x মাইনাস 3, তাই না? আর প্লাস 2 কমন গেলে x মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মানে এখানে x মাইনাস 3 হোল কমন আর x প্লাস 2 আনকমন ইকুয়াল টু 0। এখানে কিছু ভুল হয়। আচ্ছা, তাহলে লিখে দিলে বা x মাইনাস 3, কি সমস্যা, কি বসতেছে বোর্ডে বাতাসে তো বুঝি না। x মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং x ইকুয়াল টু একটা মান পাচ্ছ 3, আর অথবা x ইকুয়াল টু আরেকটা মান পাচ্ছ কত বলো? x ইকুয়াল টু পাচ্ছি মাইনাস 2। তাহলে এখানে a সেটটা সমান কি লিখবা? 3, মাইনাস 2 নাকি? বলো, এটা লিখলে ভুল হবে। হ্যাঁ, প্লাস 2 লিখবো, তাই না? প্লাস 2, 3 কি শুধু 3 লিখবো, মাইনাস 2 দেওয়া যাবে না? তোমাদের কি বুঝি কথা বল। মাইনাসটা মাইনাস চিহ্ন কি বাদ দিয়ে দিব? তাহলে কি লিখবো বলো? হ্যাঁ, মাইনাস 2, 3। সেট লেখার নিয়ম যেটা, যে আগে ছোটটা লিখতে হয় পরে কি বড়টা লিখতে হয়, মনে নাই? হ্যাঁ না, এই যখন সমাধানের ক্ষেত্রে যে আমরা সেটের রেজাল্টটা লিখি, সেখানে এই সিস্টেমটা, এই নিয়মটা ফলো করতে বলা হয় যে সমাধানের ক্ষেত্রে নর্মালি তো। এবং তুমি বইতে যত সেট দেখবা, যত অনুশীলনী, যত প্রশ্ন আছে, দেখো ছোট থেকে বড় সেভাবে সাজিয়ে লেখা আছে। হ্যাঁ, তো এই জিনিসটা আর কি মেনটেন করতে হবে। আচ্ছা, ওকে, এবার আসো x মৌলিক সংখ্যা 2x পূর্ণবর্গ সংখ্যা হলে b সেটের সদস্য কয়টি, কে বলতে পারো? একটি, সেটা কে? সেটা হচ্ছে 2। যারা বুঝো নাই দেখো, লক্ষ্য করো সবাই। এই যে x হচ্ছে মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার তো সেট অলরেডি তুমি লিখলা, আর 2x করলে পূর্ণবর্গ পাইতে হবে। 2 দ্বারা গুণ করার পর পূর্ণবর্গ। তুমি দেখো 2 কে তুমি যদি 2 দ্বারা গুণ করো 4 হয়, 4 মানে 2 স্কয়ার পূর্ণবর্গ। আর অন্য কোনোটাকে 2 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয় না। অন্য কোনোটাকে কি আর 2 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হয় না। সো এই যে 2x হচ্ছে পূর্ণবর্গ হয়, সেটা শুধুমাত্র 2 এর জন্যই আসে। তার মানে মৌলিক সংখ্যা একটা মাত্র শুধু মৌলিক সংখ্যায় আছে, যেটাকে তুমি যদি 2 দ্বারা গুণ করো, যেটাকে কি তুমি যদি 2 দ্বারা গুণ করো, তাহলে সেটা কি আসে? পূর্ণবর্গ হয়। কথা বুঝছো? তার মানে এখানে উপাদান সংখ্যা কয়টা আসবে? একটি আসবে। আর সেই উপাদান সংখ্যাটা কে? 2। সেই উপাদান সংখ্যাটা হচ্ছে 2। মাথায় ঢুকছে যে এখানে এই যে 2 দ্বারা একটা মৌলিক সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, সেই মৌলিক সংখ্যা হচ্ছে 2। আর কোনো সংখ্যার ক্ষেত্রে এটা হয় না। পূর্ণবর্গ মানে হোল স্কয়ার আকার আসে, তাই না? আচ্ছা, এবার আসো দেখি যে এটা বলে এবার 5 নাম্বার, x মৌলিক সংখ্যা এবং 3x লেস দেন 31 হলে a সেটের, হ্যাঁ, সেটকে তালিকার রূপ কি হবে? তাহলে এখানে কি হবে বলতো? কি লেখা যাবে? এই যে 3x 3x, তাহলে এখানে 2 কে 3 দ্বারা গুণ করলে তাহলে এখানে কি 2 লিখবো নাকি 6 লিখবো? আর সেটটা কার? x এর। সো 3x লেখা যাবে না। ওকে, তাহলে এখানে প্রথমে লিখবো 2 লিখলে 3 দুগুণে 6, সেটা 31 থেকে ছোট। এরপরে আছে আমাদের 3 কে 9, সেটাও 31 থেকে ছোট।
তারপর হচ্ছে 5 লেখা যাবে 3 5 15, তারপর হচ্ছে 7 লেখা যাবে 3 7 21, তারপর হচ্ছে 11 লেখা গেলে 3 11 33 লেখা যাবে। তাহলে 2 3 5 7 এই চারটা হবে। 3x লেস দেন 31 এই শর্ত। এখন এখানে 31 এর জায়গায় প্রশ্নে হয়তো 32 থাকতে পারে, 28 থাকতে পারে, তাই না, বা অন্য কোনো সংখ্যা থাকতে পারে, বাট কনসেপ্ট এইটা থাকার সম্ভাবনা আছে। ওকে, এবার যেভাবে ঘুরে দেখ তোমাকে কিন্তু মানে দেখাদেখি করে অ্যান্সার করার দরকার নেই, কারণ অধিকাংশ কিন্তু ভুল করবে। যার থেকে দেখবে সে তোমার থেকে বেশি পারে না, এটা বিশ্বাস রাখো। অ্যাটলিস্ট ম্যাথের ক্ষেত্রে হবে, কথা বুঝছো? দেখবা যে সেই ভুলভাল অ্যান্সার দিচ্ছে। জানো আজকে যেরকম অ্যান্সার দিলে না, কতগুলো অ্যান্সার। হ্যাঁ হ্যাঁ বলো। প্রশ্ন পেয়ে গেলে এটা আমার কি করণীয়? হ্যাঁ আমি প্রশ্ন পাই নাই, আমি প্রশ্ন পাবো না। আমি প্রশ্ন পরীক্ষার আগের দিন তোমাদের মেসেঞ্জার গ্রুপও দেখবো না। কি এটা দেখো। আচ্ছা 6 নাম্বার দেখো, 6 এর অ্যান্সার কি? আচ্ছা স্লাইড থাকবে, শেষে আমরা পেলে দেখে নিলাম। 6 এর অ্যান্সার কি হবে? হ্যাঁ তাহলে x স্কয়ার ইকুয়াল টু -4। তাহলে -4 বর্গ সংখ্যার ক্ষেত্রে এটা কি হবে না, কোনো বাস্তব সংখ্যা থাকবে না। তাহলে এখানে n অফ b সমান কি হবে? 0 হবে। ফাঁকা সেট কেন? কে বলতেছে ফাঁকা সেট? হ্যাঁ যদি শুধু b বলতাম, b হচ্ছে কে? b হচ্ছে ফাঁকা সেট, তাই না? b হবে কি? ফাঁকা সেট। আর উপাদান সংখ্যা কয়টি, সেখানে তার ফাঁকা সেট শব্দটাই তো আসবে না। ফাঁকা সেট তার উপাদান সংখ্যা না। উপাদান সংখ্যা বোঝা যায় 1টি 2টি 3টি 4টি, তাই না, বা 0টি, ঠিক না বলো? তাহলে এখানে এই যে ফাঁকা সেট হইলে, যেহেতু এখানে কোনো বি এর কোনো উপাদান পাওয়া যাবে না, তার মানে এখানে রেজাল্ট কি আসবে? 0। বলো এই যে তোমার 7 জনকে দাঁড় করো, বলো বলি ফেলো এটার অ্যান্সার। 7 নম্বর দাঁড়াও। এই বয়সে যদি মরি যাই তাহলে তো হইল না। হ্যাঁ ভুল হয়েছে। এখানে কি চাইছে? কার সদস্য সংখ্যা? হ্যাঁ 8টি কে বলছো? কি কয়টি? দাঁড়িয়ে থাকো। হ্যাঁ বলো। হ্যাঁ বলো কয়টা হবে? বলো। 16টা কনফিউশন নিয়ে বলতেছো কেন? হ্যাঁ শক্তি সেটের উপাদান সংখ্যা কি? 2 টু দি পাওয়ার n না? সূত্রটা কি? 2 টু দি পাওয়ার n। শক্তি সেট, p বলতে পাওয়ার, বাংলায় হচ্ছে শক্তি, তাই না? শক্তি সেটের উপাদান সংখ্যা কি? সূত্র কি? 2 টু দি পাওয়ার n। এখানে n এর মান হচ্ছে, এখানে কয়টা উপাদান আছে? 4টা। তাহলে 2 টু দি পাওয়ার 4, তাই না? 4 বার 2 গুণ করলে 16 হয়। তাহলে এখানে উপাদান সংখ্যা, সদস্য সংখ্যা কয়টি? 16টি। সদস্য সংখ্যা 16টি। আচ্ছা এবার বলো 8 নম্বর অ্যান্সার কি? 12 এর আছে কিনা দেখো, আর নাহলে বাপ্পিকে একটা ফোন দাও। আচ্ছা 12 এর গুণনীয়ক x, 12 এর গুণনীয়ক সেটটির প্রকৃত উপাদান সেট সংখ্যা কত বলো? কিভাবে? 12 এর গুণিতক কি কি আসে? 1 2 3 4 6 12, তাই না? 1 গুণ 12 12, 2 গুণ 6 12, 3 গুণ 4 12, এভাবে আর কি গুণনীয়কের সেটটা হিসাব করা হয়েছে। হ্যাঁ তো এই হইলো ধরো যে গুণনীয়কের সেট। এই সেটের যদি আমি নাম দিই একটা, ধরলাম নাম দিলাম এ, নাম দিলাম কে? এ। তাহলে 1 2 3 4 5 6, 6টা পাওয়া গেছে ভিতরে। ভিতরে উপাদান কয়টা পাওয়া গেছে বলো? 6টা। তাহলে এটার হচ্ছে উপসেট সংখ্যা কয়টা হবে? 2 টু দি পাওয়ার 6, তাই না? উপসেট সংখ্যা কত হবে? 2 টু দি পাওয়ার 6 না? উপসেট সংখ্যা, আবারও বলি, উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 6, মানে 2 6টা, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64, এই জায়গা থেকে 6 পর্যন্ত আসছি নাকি? এই হইলো উপসেট সংখ্যা। কিন্তু প্রকৃত উপসেট সংখ্যা যখন বলতেছি তখন সেটা কিন্তু 1 বিয়োগ হবে। ওই 1 কে? কোনটা? ওই 1 হচ্ছে এইটা, তাই না? এইটা বিয়োগ হবে, এই একটা সেট নাম বিয়োগ হবে। তাহলে এখানে অ্যান্সার হবে কয়টা? 63টা। অ্যান্সার হবে কয়টা? 66, তাই না? আচ্ছা দেখো, আমরা ভুল উত্তর দিয়ে এত খুশি হয়ে যায়, সঠিক উত্তর দিলে তো দেখো। তারপর 9 নম্বরে আসি। এই বুঝছি উপসেট কি, প্রকৃত উপসেট কি বলো? তুমি বুঝো নাই নাকি? ঠিক আছে, তোমার কি ঘুম গেছে নি?
নিয়মিত খাওয়া দাওয়া করো না সেটা দেখলেও বোঝা যায়। এরকম হইলে তো হবে না। আচ্ছা খাওয়া নিয়ে আসবা, আসার সময় আবার বেশি করে খেয়ে আসবা, ঠিক না? আচ্ছা দেখো, আচ্ছা বসো, ক্ষুধার্ত মানুষকে দাঁড় করে রাখতে নাই, তাই না? আচ্ছা তো এবার আসি এ ইন্টারসেকশন বি, এখানে বলা এটা কি হবে অ্যান্সার? ফাঁকা সেট, তাই না? এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট, ওকে। আর যদি এখানে বলতাম আমি এই কথা শুনো, এন অফ এ ইন্টারসেকশন বি, বলো এটা অ্যান্সার কি হবে? এন অফ এ ইন্টারসেকশন বি, করে দেখবা তাই না? বলো, এই বলো, হ্যাঁ তুমি বলো, এন অফ এ ইন্টারসেকশন বি সমান কত হবে? হ্যাঁ বলো, এ ইন্টারসেকশন বি, কে বলছো ফাঁকা সেট? দাঁড়ায় থাকো, মানতে না কি পড়াই, কাদের পড়াই, নর্মাল বাংলা বুঝে না, হিব্রু ভাষা বলতে হবে এখন থেকে। হ্যাঁ এই বলো, এই শোনো, মনোযোগ দিয়ে শোনো, এ ইন্টারসেকশন বি, এখানে এ এর মধ্যে ছিল 2 4 6 আর বি এ হচ্ছে 1 3 5, কোনো কমন নাই। ইন্টারসেকশনটা কি বোঝায়? ছেদক সেটটা কি কমন বোঝায়? কমন নাই বলে এই ইন্টারসেকশন বি এর মানে আসছে ফাঁকা সেট। ফাঁকা সেট মানে তো কিছুই না, শূন্য। তাহলে উপাদান সংখ্যা কত হবে? শূন্য। তাহলে এটার জন্য আবার কি হিসাব করা লাগবে? আচ্ছা আসতেছি, এন অফ এ ইন্টারসেকশন বি, এখানে হচ্ছে উপাদান সংখ্যা। এন বলতে অলওয়েজ কি বুঝায়? একটা নাম্বার বুঝাবে। এন ফুল মিনিং হচ্ছে নাম্বার, এন এটার ফুল মিনিং কি? নাম্বার, মানে সংখ্যা বুঝাবে। তো এখানে কেউই নাই, তাহলে সংখ্যা হচ্ছে শূন্য। আচ্ছা যদি আমি পি বলি, পি অফ এ ইন্টারসেকশন বি, পি এটার ফুল মিনিং হচ্ছে পাওয়ার, বাংলা বলে শক্তি, বাংলা কি বলে? শক্তি। সো এই শক্তি যখন বুঝাচ্ছি তখন সেখানে এই শক্তি বুঝাইতে সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই সেকেন্ড ব্র্যাকেটও এই যে ফাঁকা সেটের শক্তি সেট হচ্ছে এইটা। আর যদি আমি এখানে এন দিই, আবার এন অফ পি অফ এ ইন্টারসেকশন বি, যে শক্তি সেটের এই যে এন হচ্ছে উপাদান সংখ্যা, এন নাম্বার, তাই না? উপাদান সংখ্যা। শক্তি সেটের মধ্যে এখানে একটা সেট পাওয়া গেছে, তাহলে উপাদান সংখ্যা এখানে কয়টা? একটা, ঠিক আছে? শক্তি সেটের এখানে কি একটা সেট আসছে না? এখানে উপাদান সংখ্যা কয়টা? এখানে একটা। কিন্তু নর্মালি এই সেটের এই যে এ ইন্টারসেকশন বি এর উপসেট সংখ্যা কিন্তু মানে যে সেটের এই উপাদান সংখ্যা কিন্তু 0 ছিল, আর শক্তি সেটের উপাদান সংখ্যা এখানে কিন্তু একটা পাইছে, যে ভিতরে এখানে একটা পাওয়া গেছে, একটা পাওয়া গেছে, ঠিক আছে? এন হচ্ছে কি? নাম্বার বুঝাবে। কিসের নাম্বার? উপাদান সংখ্যার নাম্বার। বুঝছি কথাটা? মানে গ্যাঞ্জাম লাগানো যাবে না। আচ্ছা তো এবার বলো, এ ইউ সার্বিক সেট এটা দিয়েছে, এ ইকুয়াল টু হচ্ছে এত, তাহলে পূরক সেট এ কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হবে এখানে? বলো, এ কমপ্লিমেন্ট হচ্ছে ইউ বাদ এ, তাই না? ইউ থেকে এ বাদ দিতে হবে। কত থাকে? কত থাকে? 1 1 2 1 6 7, আর কিছু আছে? ওকে 1 6 7, ওকে। তোমাদের ক্লাসের স্লাইডটা দিয়ে দিব ক্লাস শেষে, দেখি। এবার আসো দেখো, এটার ক্ষেত্রে বলো এ ইন্টারসেকশন বি, এখানে ফাঁকা সেট পাওয়া গেছে, মানে কোনো কমন উপাদান নাই। এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাঁকা সেট মানে কি? কোনো কমন উপাদান নাই, তাই না? কারণ ইন্টারসেকশন চিহ্নটা তো হচ্ছে কি? কমন উপাদান সংখ্যাকে বোঝায়। তাহলে কমন উপাদান না থাকলে এ থেকে যদি বি বাদ দিই, কিছু বাদ হবে? কমন না থাকলে তো বাদও হবে না, হবে? কমন জিনিসগুলো না বাদ যায়, এ বাদ বি, তখন মানে এখানে হচ্ছে আমাদের এ হবে, তাই না? আর যদি আমার এখানে এই সেম প্রশ্ন যদি আমি বলতাম যে বি বাদ এ, ওকে, যদি বলতাম বি বাদ এ, তাহলে কি হতো? এখানে বি থাকতো, তাই না? ওকে, বি বাদ এ বললে বি থাকবে। আচ্ছা এবার দেখো, এক্স ওয়াই এর উপসেট, বুঝো কথাটা? এই কথা শোনো, এক্স কি? ওয়াই এর উপসেট। তাহলে এটা কি বোঝায়? এক্স এর সকল উপাদান ওয়াই এর ভিতরে আছে, এটা, এবং এটা কি প্রকৃত উপসেটের সিম্বল না? তাহলে এটা কি বোঝায়? এক্স এর সকল উপাদান কার ভিতরে আছে? ওয়াই এর ভিতরে আছে। তাহলে বলো, এক্স থেকে যদি আমি ওয়াই বাদ দিই তাহলে কি থাকবে? তাহলে যেহেতু এক্স এর সকল উপাদান ওয়াই এর ভিতরে আছে, তাহলে এক্স থেকে ওয়াই বাদ দিলে তো সকল উপাদানই বাদ হয়ে যাবে, তার মানে এখানে থাকবে তখন কি? ফাঁকা সেট, তাই না? এক্স যদি ওয়াই এর উপসেট হয় তার মানে কি বোঝাচ্ছে? এক্স এর সব কিছু কার ভিতরে আছে? মানে ধরো যে তোমার টাকা সব হচ্ছে তোমার বন্ধুর কাছে আছে, তোমার বন্ধু যদি গায়েব হয়ে যায়
তো তোমার কাছে কয় টাকা আছে? আমার কাছে তুমি গরিব হয়ে গেলা, ঠিক না? বা তোমার সকল টাকা ব্যাংকের মধ্যে আছে, এখন ব্যাংকওয়ালা হচ্ছে কি তোমার টাকাগুলো নিয়ে চলে গেছে বিদেশে, তার মানে তুমি কি এখন গরিব, তাই না? বলো তো, দেউলিয়া বলে এটাকে। হ্যাঁ, গুড। আচ্ছা, এবার আসি, এ হচ্ছে এটা। আচ্ছা, এখন এখান থেকে যদি বলতাম, ওকে কথা শোনো, ওয়াই বাদ এক্স, যদি এটা বলতাম, হ্যাঁ হ্যাঁ, তার মানে কি, এটা কি হবে এখানে অ্যান্সার বলো? আচ্ছা হ্যাঁ বলো, চিন্তা, তাই না? হ্যাঁ, তো ওইটা তো ওয়াই বাদ এক্স দ্বারা তো ওয়াই মাইনাস এক্স যে সিম্বলটা, একদম কথা আসলে। আচ্ছা, এখন এই ক্ষেত্রে, এটার ক্ষেত্রে ওয়াই এবং এক্স না জানলে এটা বের করতে পারতেছি না, পারতেছি বলো? পারতেছি না। ওকে, তাহলে এখন এটা লিখে দিব যে এখানে ওয়াই এবং এক্স না জানলে, মানে সেট না জানা থাকলে তা নির্ণয় করা যাবে না। ওকে, তার মানে প্রশ্নের মধ্যে যে অ্যান্সার লিখতে হবে সেটা যে জাস্ট টেকচুয়াল সংখ্যা কেন্দ্রিক অ্যান্সার এরকমও না, একটা লিখিত অ্যান্সারও হইতে পারে, ঠিক আছে? সেই জন্য কিন্তু এই কোশ্চেনটা দেওয়া হইলো। বুঝছো না, বুঝো না বলো? আচ্ছা, এবার আসলে এখানে এ বাদ বি কি হবে এখানে অ্যান্সার? কে থাকবে? 3, আর হচ্ছে কে থাকবে? 6। ওকে, এবার দেখো, একটি সেটের মোট উপসেট সংখ্যা 512 হলে ওই সেটের উপাদান সংখ্যা কত? হ্যাঁ, 9টা, কারণ 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 512। 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু কত? তাহলে 2 টু দি পাওয়ার n, তাই না? উপসেট সংখ্যা শুধু, যেখানে n হচ্ছে উপাদান সংখ্যা, n হচ্ছে কি, তাই না? তো 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 ইকুয়াল টু হচ্ছে কত? 512। তো যেহেতু 2 টু দি পাওয়ার 9 হচ্ছে 512, তাহলে সেখান থেকে এভাবে আর কি হিসাবটা হইল। বুঝছি কথাটা? ওকে, এবার বলো এটার অ্যান্সার কি হবে? কি 8 হবে? লিখতে হবে না, এখানে উপাদান সংখ্যা চাইছি না, এখানে উপাদানগুলো উপসেটগুলো লিখতে হবে। এখানে 8টা আসবে, 8 হবে না, 8টা আসবে, তাই না? 8টা আসবে না 9টা আসবে? বাড়াই দিয়ে মাঝে মধ্যে, সমস্যা কি? কম বেশি বলে, আমি কম দিনই, আমি অ্যান্সার বেশি দিচ্ছি, ঠিক আছে? নাম্বার তো বেশি দিবেন, ঠিক না? তারপর আসো, দেখো এটা আসো, এক্স এ হচ্ছে এত, বি হচ্ছে এত হলে এক্স ইকুয়াল টু এ কমা বি, এটা কি, এতকে কি ধরনের সেট বলা হয়? দেখে কি অ্যান্সার দিতে পারো? হ্যাঁ বলো। আচ্ছা, কোশ্চেন পড়া তো লাগে, অ্যান্সার দাও, কোশ্চেন তোলার সময় দিব, কোশ্চেন লেখা আছে, বুঝ আবার পড়ো। এ ইকুয়াল টু দিছে, বি ইকুয়াল টু দিছে, এক্স ইকুয়াল টু এ কমা বি কে কি ধরনের সেট বলা হয়? বইতে লেখা আছে স্পষ্ট ভাবে। কি কাটছে সেগুলো? সেটের সেট, গুড। কারণ এক্স এর ভিতরে এখানে এটা একটা সেট আছে, আরেকটা সেট আছে না, এই দুইটা সেটের সেট হচ্ছে কে? এক্স। তো এক্স কে কি বলা হবে? সেটের সেট। এটা কিন্তু বইতে আছে। কি কি তোমার এটা? আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হবে, তাই না? আচ্ছা, এ ইকুয়াল টু এটা হবে, বি ইকুয়াল টু এটা হবে। আচ্ছা, এখানে টাইপে একটু ভুল গেছে। আচ্ছা, এগুলা সেকেন্ড ব্র্যাকেট হবে, ফার্স্ট ব্র্যাকেট দিছে কেন? আচ্ছা, দেখি এটা বলো তো, 17 এর आंसर কি দেখি বলো তো? m ক্রস n এর উপাদান সংখ্যা কত হবে? কে বলতে পারো দেখি? ভুল উত্তর, আবেগে আবেগে উত্তর দিলে ভুল হবে। 15টা। কনফিডেন্টলি ভুল করতেছে অনেকে, অনেকে গুনতেছে 5 গুণ 3 তো 15ই হয়। বলো, এই কানিজ বলো, এই যে এটার आंसर কি? স্যার, এটা তো তাহলে সেটই হবে না, কারণ সেটের শর্তে ছিল যে কোনো উপাদানের পুনরাবৃত্তি ঘটে। আচ্ছা, ওকে, তারপর আসি, এবং এটা পরীক্ষায় আসবে। তো যদি সেটের ভিতরে কোনো উপাদান পুনরাবৃত্তি হয় তাহলে সেটা বাবা রে, 14 উপাদান সংখ্যা। আচ্ছা, ওকে, তার মানে যদি পুনরাবৃত্তি যেতে হইতে পারে না, তার মানে ওইটাকে ধরা যাবে না, বুঝছি? তো এখানে 21 কে একবার ধরতে হবে,
21 কে কয়বার ধরতে হবে? যেহেতু 21 দুইবার দেওয়া আছে, একবার ধরতে হবে। তো এই জায়গায় কিন্তু ভুল হবে। এখন যখন এখানে যদি দেখা গেল 3 7 11 13 13 15 19, হ্যাঁ ধরো 13 দুইবার দিয়ে দিছে বা 15 দুইবার দিয়ে দিছে, তখন তো তুমি হয়তো তাড়াহুড়া করে পরীক্ষা যখন অ্যান্সার করবা আর পাশের জন্য থেকে যখন দেখে অ্যান্সার করবা, দুজনেই ভুল করবা। পাশের জন্য ভুল করবে, তুমি তার থেকে দেখে ভুল করতেছো, তাই না? কারণ আমরা এইসব প্রশ্নে বলো অধিকাংশই ভুল উত্তর দিচ্ছে না, সঠিক উত্তর দিচ্ছে তো 1 2 জন, আর অধিকাংশই ভুল দিছে। আর তখন কি হবে? আরে সবাই দিছি মানে ঠিক আছে, এরকমই কিন্তু ব্যাপারটা হয়। ওকে, তো যাই হোক, এই কনসেপ্ট কিন্তু ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, বুঝছি? এটা কিন্তু লাগবে। আচ্ছা, এবার এখানে বলো তো 18 নম্বর অ্যান্সারটা দেখি বের করতে পারো কিনা। হ্যাঁ, বি এর ক্ষেত্রে এই যে বি, এখানে বি এর ভিতরে আছে 1 2 5 6, আর বি প্রাইম বললে হবে কত? 3 4 7। বি প্রাইম হচ্ছে 3 4 7। ইন্টারসেকশন সি এর মধ্যে আছে 1 4 6 7, তাহলে সি প্রাইমে আছে এখানে তো 1 সেকেন্ড 8 তো আছে। 3 4 7 এর সাথে কি আছে? এই যে এটা 8 বাইরে না? বলো 8 কে হিসাবের বাইরে নিয়ে গেলা, অঙ্ক হিসাবে বাইরে চলে আসবে। ইন্টারসেকশন বলো সি এর মধ্যে আছে কত? 1 4 6 7, তো বাইরে কে আছে? 2 3 5 8। 2 3 5 5 8। ওকে, তাহলে এখন বলো কমন বলো। 3 এবং 8 দুইটার মধ্যে কমন উপাদান কি আছে? 3 আর কত? 8। ওকে, বুঝছি? এই হলো অ্যান্সার। আচ্ছা, এবার আসো, কোন সমস্যা আছে এটা নিয়ে? হ্যাঁ, আচ্ছা এবার বলো 19 সার্বিক সেট ইউ এর পূরক সেট এ প্রাইম দিয়ে প্রকাশ করছে, তাহলে এ ইন্টারসেকশন এ প্রাইম, এই বলো এ ইন্টারসেকশন এ প্রাইম কি হবে বলো? তুমি বলো, তুমি বলো। হ্যাঁ, এইটুকুর অ্যান্সার এ ইন্টারসেকশন এ প্রাইমের অ্যান্সার কি হবে? ফাঁকা সেট হবে। আচ্ছা, ফাঁকা সেট তার পূরক সেট কি হবে? সার্বিক সেট, টোটালটা চলে আসবে, তাই না? তারপর তুমি বুঝো না আমার কাছে মনে হচ্ছে, বুঝছি? আচ্ছা, তাহলে বলো তো 20 এর অ্যান্সার কি দেখি। 18 নম্বরটা স্যার যে বি প্রাইম বলো সি প্রাইম বলেছে, সেটার মধ্যে ইন্টারসেকশন করার পর কমন উপাদান আসবে, 3 কমন আছে আর 8 কমন আছে। এই বলো। স্যার বিশের উপাদান অসীম না? না 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 না, এই তুমি চিন্তা ভাবনা করে অ্যান্সার করবা। তো 20 এর ক্ষেত্রে বলো এই যে 6 এর থেকে বড় 7 এর থেকে ছোট এরকম সেট আছে কিনা, সংখ্যা আছে কিনা? এরকম পূর্ণ সংখ্যা নাই, তাই না? তার মানে এ ইকুয়াল টু হচ্ছে কি? ফাঁকা সেট। এ ইকুয়াল টু কি? ফাঁকা সেট। তাহলে এর উপসেট সংখ্যা কত হবে? ফাঁকা সেটের উপসেট সংখ্যা কেন একটি? ফাঁকা সেটের উপাদান সংখ্যা কয়টা হয়? 0টা। আর উপসেট সংখ্যার নির্ণয়ের সূত্র কি? উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র কি? 2 টু দি পাওয়ার 0 n, তাই না? উপসেট সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, ঠিক কি না? তো যদি আমার উপসেট সংখ্যা 0, এই যে উপাদান সংখ্যা এখানে কয়টা? 0, তার মানে n এর মান এখানে কত হবে? 0। সো 2 টু দি পাওয়ার 0 মানে কত হয়? 2 টু দি পাওয়ার 0 মানে কত হয়? 1। 2 টু দি পাওয়ার 0 মানে হয় 1। তার মানে এখানে উপসেট সংখ্যা পাচ্ছি একটা। এগুলা কিন্তু ভুল হবে, অনেকেই দিলে কিন্তু এটা গণহারে ভুল করবে। একজন ভুল করলে আর তার সাথে 10 জন ভুল করবে। হ্যাঁ, বলে যে আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এরকম অবস্থা, মাথায় কিছু কাজ করবে না। তো এখন বলো কোনো সমস্যা আছে? আচ্ছা ওকে, এখন আমরা হচ্ছে একক কাজ পার্টে যাব। ওকে, তার আগে তোমরা ওই যে প্রশ্নগুলো লেখা হয় না লাস্টে, আর প্রশ্নগুলো একটু লিখে ফেলো। তো আমাদের ষান্মাসিক পরীক্ষার জন্য এই যে একক কাজ সিস্টেমে প্রশ্ন পরীক্ষায় আসে, সেটা অলরেডি তোমরা জানো, তাই না? তো সেই জন্যই কিন্তু আমরা এই সিস্টেমে প্রশ্ন আমরা অনেক তোমাদেরকে প্র্যাকটিস করাচ্ছি। তো এই জায়গায় আমাদের যে প্রশ্নের আইডিয়াটা বললো ক নম্বর প্রশ্নে, যে দীপনের গঠিত সেটটি সুমিতের গঠিত সেটের উপসেট কিনা যাচাই কর। তার মানে দীপনের যে সেটটা, ওকে, সেটাকে কি ডি দ্বারা প্রকাশ করতে বোধ হয়, তাই না? আর
সুমিতের গঠিত সেটটাকে এস দ্বারা প্রকাশ করছে, ঠিক কি না বলো তো? তাহলে ডি এবং এস এই দুইটা নিয়ে কথা। তো এখানে গঠিত সেটটি সুমিতের গঠিত সেটের উপসেট কিনা তা আমরা যাচাই করতে গেলে আগে দুইটা সেট আমরা গঠন করে ফেলবো। তাহলে এখন বলো সুমিতের গঠিত সেট এস সেটা হচ্ছে x বিলংস টু ন্যাচারাল নাম্বার অ্যান্ড x লেস দেন 9, তাই না? সেটা যদি আমরা পরের পেজে লিখি যে ওকে s equal to x belongs to natural number such that x less than 9। এখন এটা মানে কি 1 থেকে 9 না? 1 2 3 4 5 6 7 8 9 নেওয়া যাবে? যাবে না, 9 থেকে ছোট পর্যন্ত আসবে। আচ্ছা, আর দীপনের গঠিত সেটটি হচ্ছে এটা x, y belongs to natural number, যেখানে 5x - 6y, 3 equal to x plus x2, এত। তাহলে এটা হচ্ছে ক্রমজোড়ের শর্ত বুঝাইছে, যেখানে 5x - 6y equal to 2 লিখবো আর 3 equal to কি লিখবো? x plus 4y লিখবো। এরকম না, ক্রমজোড়ের এই আইডিয়া দিয়ে কিন্তু প্রশ্ন দেওয়া ছিল। তো এখানে যদি আমি এই ডিটা গঠন করতে চাই, তাই না, যে দীপনের ক্ষেত্রে, ওকে, দীপনের ক্ষেত্রে এখানে কি লেখা আসবে বলো? 5x - 6y equal to লিখবো কত? 2। 5x - 6y equal to লিখবো 2। তারপরে x plus 4y equal to লিখবো কত? 3। x plus 4y equal to হচ্ছে 3। এবং এখানে কিন্তু লিখতে হবে যে ক্রমজোড়ের শর্ত হতে, দীপনের ক্ষেত্রে সেটটা আগে লিখবা, তাই না, পরীক্ষা খাতায়, তারপর লিখবা ক্রমজোড়ের কি শর্ত হতে এত সমান এত, এত সমান এত। এটা কিন্তু লিখতে হবে বাধ্যতামূলক, বুঝছি? আচ্ছা, এবার এই দুইটা সমীকরণ থেকে x আর y বের করব। এই দুইটা সমীকরণ থেকে কি করব? x আর y নির্ণয় করব। তো x আর y যদি আমি নির্ণয় করি, সেটা নির্ণয় করার সিস্টেমটা কি এখানে বলো? আচ্ছা, ওকে, ইকুয়েশন নাম্বার যদি এটাকে তুমি 1 দাও আর এটাকে তুমি যদি 2 দাও, 2 নং সমীকরণকে তুমি 5 দ্বারা গুণ করতে পারো, এভাবে করতে পারো। তাহলে 1 - 5 × 2, তাই না? তার মানে বা 1 হচ্ছে 5x - 6y - 5 × 2 হচ্ছে x plus 4y equal to 1 হচ্ছে 2 - 5 × 2 হচ্ছে 3। আচ্ছা, তার মানে এখানে 5x - 6y, তাই না? 5x - 6y আর এখানে -5 দ্বারা গুণ করলে -5x -5 × 20 y equal to 2 থেকে 15 বাদ দিলে -13, ঠিক আছে? -5x -5x প্লাস 5x কাটা গেল, তাহলে এখানে আসবে -26y। কত আসে? -26y equal to -13। আচ্ছা, তার মানে y equal to কত আসে? -13/-26, তাহলে হাফ, তাই না? 1/2। আর এই y এর মান তুমি 1 নং সমীকরণে বসায় দাও, তাহলে x চলে আসবে, বা y এর মান 2 এ বসায় দাও, এটাই ভালো। y এর মান 2 এ বসায় দাও, 2 নং এ y বসিয়ে, 2 নং এ y এর মান বসিয়ে, 2 নং এ y এর মান বসিয়ে, তাহলে এটা কি হবে? x প্লাস 4 × y এর মান হচ্ছে হাফ ইকুয়াল টু হচ্ছে 3। তাহলে কাটাকাটি করলে এখানে কত হয়? 2, তাই না? x equal to 3 - 2 সমান কত হয়? 1। এখন বলো তো, এই দেখো x, y ছিল ন্যাচারাল নাম্বার, মানে পূর্ণ সংখ্যা। তাহলে এখন বলো, এই যে y এর মান হাফ আসছে, সেটা কি পূর্ণ সংখ্যার মধ্যে পড়ে? এই যে ডাজ নট বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাই না? ডাজ নট বিলংস টু ন্যাচারাল। আর 1 কি পূর্ণ সংখ্যায় পড়ে? পড়ে।
1 পূর্ণ সংখ্যায় পড়ে। এই পূর্ণ সংখ্যাগুলো লেখার সময় কিন্তু এই যে ডাবল দাগ দিতে হবে, হ্যাঁ, না দিলে এটা আসলে ভুল। ওকে, আর প্রশ্ন তুমি বলতে পারো ডাবল দাগ দেয় না, প্রশ্নটা কিন্তু দেখো এই যে 8 দেখো বোল্ড করা, তো এটা কিন্তু পূর্ণ সংখ্যার হচ্ছে ওই যে লেখার সিস্টেম, হ্যাঁ, কম্পিউটারে। এখন আর হাতে লিখতে গেলে বোল্ড তো আমরা করতে পারি না এতবার করে, আমরা একজন ডাবল দাগ দিয়ে তাড়াতাড়ি লিখি, ঠিক আছে। ডাবল দাগ বলতে এইটাকে বোঝাচ্ছে, যে ডাবল দাগ দিয়েছে, যে ডাবল দাগ দিয়েছে। ডাবল দাগ বলতে 2 বার লিখতে হয় না, এরকম না যে এন 2 বার লিখে দিলাম ডাবল এন, এরকম না। আচ্ছা যাই হোক, তাহলে এখন আসো, তাহলে এখানে আমরা ডি সেটটাতে পাইছি উপাদান কয়টা? একটা, সেটা হচ্ছে কে? 1। তাহলে সুতরাং ডি ইকুয়াল টু হচ্ছে কত আসছে? জাস্ট 1। আচ্ছা, প্রশ্নে কি চাইছে আবার একটু আসি। উপসেট কিনা বলো তো? 1 কি আছে? 1 কি এখানে আছে? আছে। তাহলে বলবো যে সুতরাং ডি সেটটি, দীপনের সেটটি হচ্ছে সুমিতের সেটের উপসেট, তাই না? ঠিক কিনা বলো তো? এখানে ডি উপসেট, হ্যাঁ, এস লাস্টে, এখানে ডি উপসেট এস, ঠিক না? মানে এটা একটা প্রকৃত উপসেটও বলতে পারি, একটা উপাদানই শুধু আসছে, সব আসে না। আচ্ছা, তো তার মানে দীপনের সেটটি সুমিতের সেটের কি উপসেট, কথাটি সত্য বা সত্যতা যাচাই করা হইল। আচ্ছা, গেল, এটা সলভ। এবার দেখো খ নম্বরে, সুমিতের গঠিত সম্পর্কটি সত্যতা যাচাই করো। তুমি লিখে দিলে যে করব না, যাই হোক। তো অর্ণব ও মাহমুদের গঠিত সেটগুলি দেখে, এই তুমি তো খুশি গেলে কেন? দেখো, সুমিত একটি সম্পর্ক গঠন করলো যা নিম্নরূপ। এই যে সুমিতের সম্পর্কটা হচ্ছে এইটা। আচ্ছা, তাহলে এখানে এই সম্পর্কের মধ্যে এ আছে এবং এম আছে। এ হচ্ছে অর্ণবের সেট আর এম হচ্ছে কার সেট? মাহমুদের সেট। এই এ এবং এম এখানে এবার তোমাকে নির্ণয় করতে হবে। অ্যান্ড এই প্রশ্ন নির্ণয় করতে গেলে এই যে x³ - 14x² + 53x - 40 = 0, এটা তোমার কিন্তু কোন চ্যাপ্টারে পড়ছো? এই কোশ্চেনটা সমাধান করে x এর মান 4th চ্যাপ্টারে। সো এই জন্য কিন্তু এগুলা আগে আমি তোমাদের করাই না, কারণ এই জিনিসটা চ্যাপ্টার 4 এর সাথে চ্যাপ্টার 1 এর লিঙ্ক করা কিন্তু প্রশ্ন, যেটা তুমি প্রথমে করাইলে তুমি তো এগুলা হচ্ছে হা করে তাকায় থাকতে, হ্যাঁ, আর বলতে শাফি স্যারের পড়া বুঝি না, কি যে পড়ায়। যাই হোক, এখন এই জন্যে একটা সময় পর এগুলো করাচ্ছি, বুঝছি। তো এখন এইটা তোমাকে, এটা আমরা চ্যাপ্টার 4 এ দেখাইছিলাম বের করা। এখানে আগে ওই যে ভাগশেষ উপপাদ্য সিস্টেমে করতে হবে, তাই না? যে সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইন লিখতে হবে, আর এটা বসায় দেখতে হবে যে কোনটার জন্য শূন্য আসে। প্রবলি 1 - 1 বা 2 - 2 এগুলো চেক করতে হয়, আর ক্যালকুলেটর বসালে একবার অ্যান্সার চলে আসে, হ্যাঁ, 1 বসালে চলে আসবে এটাতে। আর এখানে হচ্ছে এম সেটটাতে বের করবে x² < 36 আর x বিলংস টু ন্যাচারাল নাম্বার, তাইলে সেটা কে আসবে? 1 2 3 4 5 6 পর্যন্ত আসবে, কিন্তু <= যে দেওয়া আছে না, এটাও কিন্তু প্রসেসটা দেখাইতে হবে, ক্যালকুলেশনের প্রসেস, হ্যাঁ, কিন্তু বড় প্রশ্ন। তাহলে এখানে এম এর ক্ষেত্রে 1 থেকে 6 আসবে, আর এ এর ক্ষেত্রে সমাধান করে বের করতে হবে। বের করার পর এই জিনিসগুলা বের করে, এই যে এ বাদ এম, এম বাদ এ, এ ইন্টারসেকশন এম করে তারপর ইউনিয়ন করলে দেখবা যে রেজাল্ট যেটা আসবে সেটা হচ্ছে এ ইউনিয়ন এম এর সমান আসবে, মানে ভালোই বড় আছে। ওকে, অনেকগুলো সম্পর্ক মিলিয়ে ক্যালকুলেশন করতে হচ্ছে। আমরা কি এই আইডিয়াটা কি বুঝছি প্রশ্নটা, নাকি বুঝো নাই? হ্যাঁ, বুঝছি। তাহলে এটা কি করতে পারবো? মানে আগে হচ্ছে এ এবং এম বের করবা, বের করার পর এ বাদ এম নির্ণয় করতে পারবা, এম বাদ এ নির্ণয় করতে পারবা, এ ইন্টারসেকশন এম নির্ণয় করতে পারবা। করার পরে এগুলো হচ্ছে ইউনিয়ন করলে সেট বের হবে, আর এ ইউনিয়ন এম তো আগেই বের করতে পারবো বাম পক্ষ দিয়ে। করার পর তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ লিখতে পারবো। এটা কিভাবে সলভ করবা? ওই যে চ্যাপ্টার 4 করছিল না, মনে নেই? x³ এই যে ত্রিঘাত সমীকরণ সমাধানের এখানে দেখাইছিলাম যে ভাগশেষ উপপাদ্য দিয়ে সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইন লিখতে হয়, তারপর হচ্ছে সেকেন্ড লাইন থেকে থার্ড লাইন থেকে সেকেন্ড লাইনটা মিলানো লাগে। কেন তুমি ক্লাস মিস করলে? তো ওই ক্লাসটা পাওয়া গেছে, চ্যাপ্টার 4 তো তোমরা মনে পাইছিলা, তুমি দেখো চ্যাপ্টার 4 পাও নাই, তাইলে তো সমস্যা, পড়তে হবে তো, পড়তে হবে তো। আচ্ছা আচ্ছা, দেখি তাহলে তো এখন। আচ্ছা যাকে, আমি দেখি কি করা যায়। এই শোনো, চ্যাপ্টার 4 এর ক্লাসটা করে ফেলো, অনলাইনে যে ক্লাসটা দিচ্ছি এটা করতে হবে। ওটা তো একটা ক্লাসে শেষ করা
সব কিছু তো পড়াতে পারলাম না আসলে। আচ্ছা আচ্ছা চেষ্টা করো, বাকি আমি তারপর কি বুঝে না আমাকে জানাইও। আচ্ছা তাহলে এটা বাসায় ট্রাই করবা। আর এখানে একক কাজের 2 নম্বর একক কাজ একই রকমের, হ্যাঁ 3 নম্বর একক কাজ এটাও মোটামুটি একই রকমের, এবং এই যে 1 2 3 এগুলো করবা। 4 থেকে পরেগুলো নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে তারপর এরপরে হচ্ছে নতুন চ্যাপ্টারে নিয়ে আবার আলোচনা হবে এরকম। হ্যাঁ ঠিক আছে, ওকে। তোমাদের নেক্সট ক্লাসে কিন্তু একটা ছোট পরীক্ষা হবে, এই আগামী দিনের ক্লাসে একটা ছোট পরীক্ষা হবে, মনে রাখিও। ওকে।